শুভ সকাল বন্ধুরা। এই সকাল সকাল নিজের বাড়ি লফটে এসে গেলাম, কিন্তু একটাই কথা বন্ধুরা, এখন যখন তখন বৃষ্টি নেমে যায়। দেখুন এক্ষুনি বৃষ্টি নামলো, পায়রাগুলোকে একটু খেতে দিয়েছিলাম, বাট বিডার পায়রাটা মজা পেয়ে গেছে, যেহেতু কটা দিন বর্ষাতে চান দেওয়া হয় না, তাই দেখুন ওরা নিজেরাই ভিজে গেছে আর কি, মানে চান করেছে আর বৃষ্টিতে আর কি। দেখুন খেতে গিয়ে আগে ভিজেছে, আগে চান করেছে, তারপরে খেয়েছে। দেখুন ওই দেখুন সবই ভিজেছে। যাই হোক, অসুবিধা নেই, যেহেতু বৃষ্টিটা অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে, ওরা একটু সাধারণত ভিজে গেছে। রবিবার দিন আবারও চান দিয়ে দেবো ওখানে। লাইটটা জ্বালিয়ে রাখলাম এখানে, যাতে এদের শুকাতে যাতে অসুবিধা না হয়, না শুকিয়ে গেলে আবার ঠান্ডা হতে পারে বা লাগতে পারে, সমস্যা নেই। এই যে দেখুন বিড়াল পায়রাগুলো, এই যে বন্ধুরা সব নর পায়রা। বন্ধুরা এই নটটাও সেল হয়ে গেছে। এটা যে ভাইটা আমার আর কি ওই কাশমা জোড়াটা নিয়েছে, সেই এই পায়রাটার জন্য বলে গেছে, সে এই পায়রাটা নিয়ে নেবে আর কি, এই লালপুল নটটা। আর এটা তো আমার পালসার ব্রিডের নরের বাচ্চা আর কি, তো একদম সুন্দর হয়েছে। মুন্ডির সাথে জিরিয়া হয়েছে, লাল জিরিয়া। আর এটা মুন্ডির সাথে কালপেটিয়া পায়রা। আর এগুলো তো সব লালপুল। ওটা হচ্ছে চেন্নাই আমার মেন নর, ওই যে পায়ে কালো আর সাদা কালারের বেরি পরানো আছে। তা বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কালকে ডিমার্মিং এর সম্পর্কে, মানে আপনাদের যেটা হয় আর কি কৃমি সম্পর্কে আমি আইডিয়া দিয়েছি, বা কৃমি কিভাবে করাবেন তা আমি বলেছি ভিডিওর মাধ্যমে। কারো যদি কোনো অসুবিধা হয় বুঝতে, সে আমারও কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারে বা মেসেজ করতে পারে, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো সময় মতো, ঠিক আছে। আর বন্ধুরা, এখন একটু খোপটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু রাখার ব্যবস্থা করবেন, যেহেতু বৃষ্টি বর্ষার টাইম। আর পায়রাগুলোকে একটু সুরকির পরিমাণ দেবেন। আর যারা পায়রা ওড়াতে চাও তারা কিন্তু এখন ডানা টেনে দেবেন বন্ধুরা, বেশি সময় নেই হাতে। আর আমি তো ডানা টেনেছি মোটামুটি সপ্তাহখানি হয়ে গেল। আপনারাও একটা কাজ করবেন, সপ্তাহখানিকের মধ্যে, মানে এই সপ্তাহ, মানে এই রবিবারের মধ্যে ডানা টেনে দেবেন। আর ডানা টানার আগে কৃমি করানো খুবই ভালো। কৃমিটা যদি এক সপ্তাহ আগে করাতে পারতেন তাহলে খুবই ভালো হয়। কৃমিটা যদি এক সপ্তাহ আগে করিয়ে নিতেন, তারপরে ডানাটা টেনে নিতেন, তারপরে আস্তে আস্তে ডানাগুলো উঠতো। আর ডানাগুলো ওঠার পর আপনারা ভ্যাকসিন করিয়ে নিতেন একদিন, ব্যাস কোনো সমস্যা হতো না। একদম পায়রা ফুল রেডি, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যেত, পায়রার ভিতরেটা এনার্জেটিক থাকতো, কোনো সমস্যা নেই বন্ধুরা। যে যেমনভাবে কৃমির প্রক্রিয়া করে সে কৃমি প্রক্রিয়া করতে পারে, আর যে যেমনভাবে ডানা টানতে পারে সে করতে পারে, অসুবিধা নেই। কিন্তু সময় কিন্তু খুব স্বল্প, সবাই সময় বুঝে করবেন, কেননা এমন সময় হয় যে ম্যাচের সময় দেখা গেল কত পায়রা ওড়ানো যাচ্ছে না শুধুমাত্র এই ডানার কারণে, ঠিক আছে। আপনারা একটু দেখে নেবেন।